মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন, পুরো লাল হয়ে গেছে রোদ্দুরে, আর সাংঘাতিক গরম পড়েছে। তার মধ্যে আমি একটু বেরিয়েছিলাম, এই জাস্ট বাড়িতে আসলাম। এখন ঘড়িতে বাজছে 9:30 মতন। হ্যাঁ, কোথায় গেছিলাম একটু মাছ বাজারে। তো চলুন আপনাদের সেগুলো একটু দেখাই। সাইকেলটা নিয়ে আজকে অনেক দিন বাদে বেরোলাম। সাইকেলটা পুরো নতুনই রয়েছে আর ধুলো পড়ে গেছে, আর একদমই হাওয়া নেই। অ্যাকচুয়ালি না নিয়ে বেরোতে বেরোতে হাওয়াও সেরকমভাবে দেওয়া হয় না, আর দিলেও ঘরে বসেই সেটা নষ্ট হয়ে যায়। তো ফার্স্টে হাওয়া দিলাম, আর খুব কষ্ট হয়ে গেছে এই কারণে যে হাওয়া ছিল না, অনেকটা হেঁটে হেঁটে এসছি। তো তারপরে এই যে মাছ নিতে এসছি, এইখানে মাছটা নেওয়া হয়ে গেল। গরম আর রোদ, বাবা। এখন নেব দইটা। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে একটু টক দই নিতে। আদি তো প্রতিদিন টক দই খায়, তো ওটাও ছিল না দুদিন ধরে। আর আজকে না রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা, এত গরম, মানুষ আর কি বেরোবে রাস্তায়। তো এখান থেকে নিয়ে নিই, তো তারপরে বাড়ি চলে যাব। আর ছাতা নিয়ে সাইকেল চালাতে পারছি না, আসলে অনেক দিন বাদে সাইকেল চালাচ্ছি তো আজকে, তো মানে একটু অসুবিধাই হচ্ছে। তো ছাতা নিয়ে এত কিছু ব্যাগপত্র নিয়ে, আর যেহেতু মাছের ব্যাগ, এই ব্যাগ আলাদা আলাদা নিতে হচ্ছে। তারপর দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আজকে অনেকগুলো কথা বলছি, মানে ভাবছিলামই অনেকদিন ধরে বলবো, তো শেয়ার করাই হয় না। সাধারণত আদি কি করে না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো তার পেছনেও যে কি সাপোর্ট বা কিভাবে চলে পুরোটা, সেটা একদমই বলা হয় না বা কেউই জানে না। তো এটাই বলবো আর কি, যে যারা ধরুন হয় না যে কেউ নেই, মা বাবা দূরে, ছেলে মেয়ে তারা সংসার করছে বাইরে, কিন্তু তাদের লাইফস্টাইলটা অন্যরকম, তারা সেইভাবেই মানে ম্যানেজ করতে পারে বা সেইভাবেই তারা তৈরি। কিন্তু আমরা যেহেতু এখানে থাকি না, সেহেতু আমাদের কিন্তু সিস্টেমটা সেরকম না। আমরা ওরকমভাবে একা একা, তারপরে কোনো হেল্পিং হ্যান্ড নেই, ওরকমভাবে আমরা পারবো না। বিকজ সেটা আপনারাও জানেন, অনেকেই আজকাল ব্লগ দেখেন, তো তারা তাদের লাইফস্টাইল সম্পর্কেও জানেন। তো তাদের বাড়ি বা তাদের সমস্ত সব কিছুই অন্যরকম, তাই তারা ট্রাভেল করতে পারে। একা একা একটা মা সারাদিন বাচ্চাকে দেখতে পারে, কিন্তু আমাদের এখানে লাইফস্টাইলটা একটু অন্যরকম। আমরা পারি না যে মানে ফ্রোজেন কোনো জিনিস রেখে দিতে, আমরা পারি না আমাদের 4 হুইলার নিয়ে গিয়ে বাচ্চাকে নিয়ে গিয়ে সমস্তটা মার্কেটিং করতে। তারপরে তাদের বিদেশে কি হয়, তারা ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়, ছাদে যাওয়ার কোনো ব্যাপার থাকে না। তো অনেক কিছুই চেঞ্জ, আমাদের সাথে তাদের অনেক কিছুই চেঞ্জ। আর ওই যে বললাম, ব্যাকগ্রাউন্ড সাপোর্ট না থাকলে মানে নিজেদের পক্ষে খুব টাফ হয়ে যায়। তো আমি বা আমার হাজব্যান্ড, আমাদের দুজনেরই একটু টাফ হয়ে যায়। আর যেহেতু ও জবটা দূরে করে, তার জন্য আরও বেশি কষ্ট। মানে সেই ভোরবেলা যায় আর সেই রাত্রিবেলা আসে, মানে খুবই বাজে এটা একটা সিস্টেম। তো এই জন্যই আমাদের একটু অসুবিধা হয়। তো যেটা বলছিলাম, সত্যি কথা বলতে কি, এরকমভাবে বেশি দিন আর চলা সম্ভব না। মানে ওই সপ্তাহের মাছ এই গরমের মধ্যে ফ্রিজে রেখে এরকমভাবে খাওয়া কি বেশি দিন সম্ভব? তার মধ্যে আমরা খাই, কিন্তু আদিকে এরকমভাবে দিনের পর দিন দিতে পারছি না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, রবিবার দিন যদি মাছটা আনা হয়, সেটা সোম মঙ্গল বুধ, বৃহস্পতি শুক্র এতদিন অবধি আর টানা যায় না। আর আমরা যেভাবে যে অভ্যস্ত, তাই একটু কেমন লাগে দিনের পর দিন ফ্রিজে রেখে খাওয়াতে গরমের মধ্যে। তো তার জন্যই আমাকে বেরোতে হলো, আর আস্তে আস্তে আমাকে বেরোতে হবে, কারণ এইভাবে সম্ভব নয়। এই কদিন অনেক সমস্যা ছিল বলে বেরোতে পারিনি, মানে ওকে রেখে। তারপরে দই শেষ হয়ে গেছে, মানে কতদিন চলে এরকমভাবে? এক সপ্তাহ এরকমভাবে তো চলা সম্ভব না। আর এখানে দাঁড়িয়ে কথা বলছি কেন, এখানে আদি রয়েছে, ফ্যান চলছে, আর ফ্যানে তো কথা শোনা যাবে না। আবার এখানে এই জন্য আসছি, আবার দেখছি ওকে, কারণ সিঁড়িতে চলে যাবে, এটা একটা সমস্যা। মানে একটা সময়ে না শুধু সমস্যাই সমস্যা, আর যদি সাপোর্টের কেউ না থাকে আরও বড় সমস্যা। পুরোটাই নিজেকে ট্র্যাগল করতে হয়। আর এখানে এই যে আমার পার্স খুলে পয়সা বের করে এখন ঘটে ফেলবে, খুব নেশা হয়েছে ঘটে পয়সা ফেলার। আর আরেকটা কথা কি বলুন তো, এখনকার বাচ্চাদের না বেশি অ্যাক্টিভিটির গেম, অ্যাক্টিভিটির বুকস এইগুলো দিতে হয়। কেন কি, তারা তো সবটাই মানে সম্পূর্ণটাই নিজে নিজে শেখে, ঘরের মধ্যে থাকে, মায়ের কাছে থাকে, মায়ের থেকে যা শেখার সম্পূর্ণটা। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু যখন আমরা বিভিন্ন জোনে একটু একটু করে যাই না, তখন বিভিন্ন জিনিস শিখতে পারি। ধরুন একজনের কাছে একটা কিছু শিখলাম, আরেকজনের কাছে আরেকটা কিছু শিখলাম, তো আমরা এমনি এমনি শিখে যেতাম। এগুলো সবার কাছে তো একরকম হয় না, কিন্তু আমাদের বাচ্চারা কি হয়, সবসময় তো মার কাছ থেকেই যেটুকুনি শেখার। তো এই জন্য এদেরকে অন্যান্যভাবে আরও অ্যাক্টিভিটি দিতে হয় বিজি রাখার জন্য। ফেলেছো? তুমি ফেলেছো? হুম, কোথায় কটা ফেলেছো? এগুলো সব গুছাও, সব গুছাও এগুলো। গরমের মধ্যে ফ্যান অফ করে বুঝতেই পারছেন আরও কি অবস্থা খারাপ। তো যাই হোক, এই কথাগুলো বলে কোনো লাভ নেই, যার যারটা তাড়াতাড়ি। তো মাঝে এরকম হয়েছিল 4 দিন আমাদের যে হেল্পিং হ্যান্ড, আমাদের যে কাজের দিদি, সে আসেনি।
তো তখন আমার ওই 4 দিন খুব শরীর খারাপ হয়েছিল। তো মানে কিভাবে যে কি ম্যানেজ করেছি সেটা নিজেরাই জানি। তো অসময়ে কাউকে পাওয়া যাবে না এটা ভেবেই আমাদের এগোতে হবে। আর এই কাদের কথা বলবো, মানে যখনই কাউকে কিছু বলবো তখন সবাই বলবে আমরাও তো ছোটবেলায়, আমরাও তো মানুষ করেছি, মানে আমি বড় হয়েছি বা সবাই বড় করেছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এত দুষ্টু ছিলাম না। জেনারেশন যত এগোচ্ছে তত বাচ্চারা খুব দুষ্টু হচ্ছে, তো সেটাই স্বাভাবিক। আর আমাদের মায়েরা যখন এই কথাটা বলে, তো সমস্ত বাড়ির ক্ষেত্রে সমান হয় না, মানে সমস্ত ফ্যামিলিতে সমান হয় না, তবে এক্ষেত্রে যৌথ ফ্যামিলি একটা বড় ম্যাটার করছে। আমি যৌথ ফ্যামিলিতেই বড় হয়েছি, তো খুব সময় দিয়েছে। বেশিরভাগটাই তো তারা সংসার রান্না বান্না নিয়ে বিজি ছিল। কারা ধরেছে, যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের কাছেই তো বেশিটা বড় হওয়া, কিন্তু এখন সেটা একদমই সম্ভব হয় না। এখন কেউ কারোর কাছে তার বাচ্চাকে মানে দিয়ে কমফোর্টেবলও হয় না, আর সত্যি কথা বলতে কেউ রাখতেও যায় না, কারোর অত সময়ই নেই রাখার মতো। তো এটাই, আর কিছু বলার নেই। আজকে অনেক মানে কথাগুলো শেয়ার করলাম, দরকার ছিল বলা। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছুটা শেয়ার করব, মানে আমি নিজে ঠিক মতন করে ভিডিও আপলোড করতে পারি না, হয়তো চাই, হয়তো ভাবি বা এটা দেবো এরকম, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠে না। আর আমার আরেকটা মাইনাস পয়েন্ট সব থেকে বড়, সেটা হচ্ছে আমার ছেলে একদম ঘুমায় না, তার জন্য আমার একদম রেস্ট হয় না। সবারই একটু মনে হয় যে সারা সপ্তাহ কাজ করলে একটা দিন একটু রেস্ট, কিন্তু সেটা এখন হচ্ছে না, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও যখন বড় হবে। তো সবারই একটা ফেজ যায়, কষ্টের ফেজ, তো এখন হয়তো সেই ফেজটা দিয়েই চলছি। আরেকটা প্রবলেম কি বলুন তো, আদি যেহেতু ছোটবেলা থেকে একা একা থাকে না সব সময়, তার জন্য ও অচেনা লোক দেখলে ভীষণ কান্নাকাটি করে। তো এখন এটা ওকে দোষ দিতে পারবো না, ও তো ছোট। এবার আজকালকার দিনে আমরা কাউকে বিশ্বাস করতে পারি হুট করে? নিশ্চয়ই পারি না, যাকে অচেনা। তো আমার বাড়িতে যারা আসে, মানে আসা যাওয়া করে মোটামুটি, তাদের সবাইকে চেনে, তাদের দেখলে তো কাঁদে না, তাদের সাথে রীতিমতো সময় কাটাতে চায়। এবার যাদের ধরুন 6 মাস পর একদিন দেখলো, তো স্বাভাবিক তাদের দেখলে তো কাঁদবেই, তাদের কাছে তো যেতে চাইবেই না। যে যত যেভাবে ওকে সময় দেবে ও তার কাছেই ততটা কমফোর্টেবল হবে, তাই না? এটা একটা বাচ্চার কখনো দোষ হতে পারে না এর জন্য। তো এটাতে ও সবসময় বাড়িতে একা, আমার কাছে, ওর ঠাম্মির কাছে, দাদু, এই এই এছাড়া তো ও আর কাউকে সেরকমভাবে চেনে না, জানে না। আর যারা আসা যাওয়া করে বলতে, যেমন ধরুন আমার মা বাবা বা ওর পিসি ওরা, বা আরও যারা পাড়ায় টুকটাক আসে আর কি বাড়িতে, তাদেরকে ও কমফোর্টেবল, তাদেরকে চেনে, তাদের কাছে যায়, খেলে। দইটা নিয়ে এসেছিলাম, এখন দইটা খাওয়াচ্ছি, না গেলে বেরোলে আর হতো না, কালকেও খাইনি। সারাদিন কি সাংঘাতিক পরিমাণে দুষ্টুমি করে দেখুন। এখন এটা নতুন শিখেছে, সব কিছু বেয়ে বেয়ে ওপরে ওঠা। আমাদের সামনের যে বারান্দাটা আছে সেইখানেও ও বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, মানে খুব রিস্ক, ওকে চোখের আড়ালে কোনোভাবেই রাখা যাবে না। এই দেখুন এইখানটাতে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। ওর জন্য যে বেড রেলিংটা কিনেছিলাম বা যে চেয়ারটা কিনেছিলাম, এখন কোনোটাই কাজে লাগছে না। যদিও ও যখন ছোট ছিল তখন ওইগুলো আমার ভীষণভাবে কাজে লেগেছিল। তো এখন আমাদের বড় সমস্যা হচ্ছে সিঁড়িটা। সিঁড়ির সামনেও হয়তো একটা আমরা রেলিংয়ের মতো ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু দুটো সিঁড়ি এইরকমভাবে, আর এটা না কমপ্লিট হয়নি, তার জন্য না যেটা করতে হবে খুব মজবুতভাবে করতে হবে। তো এটা আমি আবার এক্সট্রা একটা টাকা ওয়েস্ট করতে চাইছি না, শুধু শুধু জাস্ট কয়েকটা দিনের জন্য, আর কয়েকদিন বাদেই ও বুঝতে শিখে যাবে। ওই 6 মাস মতন একটু অসুবিধা হবে, তো ওকে তাই জন্য চেষ্টা করি বেশিরভাগটাই ঘরে রাখার। দরজাটা আটকে দিলে ও আর বেরোতে পারে না, কিন্তু আমাদের অসুবিধাটা হচ্ছে এই দিকটাতে আমাদের কলের সমস্ত কিছু, মানে বেসিন বা রান্নাঘর বা টয়লেট সবটাই, আর মাঝখানে সিঁড়িটা। তো সময়ের সাথে সাথে এইটারই পরিবর্তন। নিউক্লিয়ার ফ্যামিলি, বাচ্চাকে কীভাবে ধরে বেঁধে রাখতে হবে তার জন্য রেলিং, বেল্টওয়ালা চেয়ার, সমস্ত কিছু, এই সমস্ত প্রোটেকশন আমাদের নিতে হয়। কিন্তু আমাদের ছোটোবেলায় ভাবুন তো এইগুলো ছিল? কখনোই ছিল না। যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম, আমাদের অনেক কথা আপনারা জানতে পারলেন। তো ওই দেখুন ছেলে আমার ঢাক নিয়ে, এই একটা নতুন সিস্টেম, ঢাক হাতে নিয়ে ঘুরে ঘুরে বাজাবে, এক জায়গায় দাঁড় করিয়ে বাজাবে না। এরকম করলে না দেখলাম আওয়াজটা ভালো হয়, তার জন্যই ও না হাতে নিয়ে বাজায়। তো চলুন আস্তে আস্তে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আজকে একটু অন্যরকমই একটা ভিডিও হলো, জানি না কার কেমন লাগবে। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।